বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে ট্রান্সফরমারের ভোল্টেজ রেগুলেশন এবং ট্রান্সফরমারের সমতুল্য রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্সের ম্যাথগুলো করা হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি। দেখেন যে আরপি হলো প্রাইমারি সাইডের রেজিস্ট্যান্স, এক্সপি হলো প্রাইমারি সাইডের রিঅ্যাক্ট্যান্স এবং আরএস হলো সেকেন্ডারি সাইডের রেজিস্ট্যান্স, এক্সএস হলো সেকেন্ডারি সাইডের রিঅ্যাক্ট্যান্স। এখানে লোড, এটা হলো সেকেন্ডারি ভোল্টেজ, প্রাইমারি ভোল্টেজ। তো আরই প্রাইম, এক্সি প্রাইম, জেটি প্রাইম এগুলো হলো প্রাইমারি সাইডের সমতুল্য রেজিস্ট্যান্স, রিঅ্যাক্ট্যান্স, ইম্পিডেন্স। আরই ডাবল প্রাইম, এক্সি ডাবল প্রাইম, জেটি ডাবল প্রাইম এগুলো হলো সেকেন্ডারি সাইডের সমতুল্য রেজিস্ট্যান্স, রিঅ্যাক্ট্যান্স, ইম্পিডেন্স। তো আমি একটা এখানে চিত্রের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি আপনাদের। এই যে এখানে দেখেন যে আরপি এই স্কোয়ার আরএস, এটা হলো যে প্রাইমারি সাইডে যে ড্রপ, সেকেন্ডারি ড্রপ। আর এটা হলো আরএস, এটা হলো এক্সপি, এটা হলো প্রাইমারি সাইডের রিঅ্যাক্ট্যান্স, প্রাইমারি সাইডের রিঅ্যাক্ট্যান্স ড্রপ। তো এটাকে আমি যদি একটু এই দুটাকে যদি আমি যোগ করি তাহলে আরই প্রাইম অত সমতুল্য রেজিস্ট্যান্স পেয়ে যাচ্ছি এবং এটা হচ্ছে সমতুল্য রিঅ্যাক্ট্যান্স। আবার এই যে এখানে আরএস আরপি ভাগ এই স্কোয়ার, এটা হলো সেকেন্ডারি রেজিস্ট্যান্স, ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডের রেজিস্ট্যান্স, ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডের রেজিস্ট্যান্স ড্রপ। এটা হলো ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডের রিঅ্যাক্ট্যান্স, এটা হলো রিঅ্যাক্ট্যান্স ড্রপ। এই দুটোকে যদি আমি যোগ করি, তাহলে হয় এক্সি ডাবল প্রাইম, এই দুটোকে যদি যোগ করি তাহলে হয় আর এই ডাবল প্রাইম। তাহলে চলুন দেখে নিই একটু সূত্রগুলো। তো এখানে দেখতেই পাচ্ছেন যে সমতুল্য রেজিস্ট্যান্সের সূত্র হলো যে আরপি প্রাইমারি রেজিস্ট্যান্স প্লাস এ স্কোয়ার ইন্টু আরএস। এ বলতে কী বোঝায়? যে এ বলতে এই যে হলো ট্রান্সফরমেশন রেশিও, প্রাইমারি ভোল্টেজ ভাগ সেকেন্ডারি ভোল্টেজ, প্রাইমারি পাক সংখ্যা ভাগ সেকেন্ডারি পাক সংখ্যা, সেকেন্ডারি কারেন্ট ভাগ প্রাইমারি কারেন্ট। তো এখানে আরই প্রাইম সমান এই সূত্র, এক্সি প্রাইম সমান কি এক্সপি প্লাস এ স্কোয়ার ইন্টু এক্স এস, অর্থাৎ এক্সি এটা হলো প্রাইমারি, একটা প্রাইম মানে বুঝতে হবে এখানে আমাকে প্রাইমারির সাহায্যে সমতুল্য রিঅ্যাক্ট্যান্স, রেজিস্ট্যান্স, ইম্পিডেন্স। তো এক্সপি প্লাস এ স্কোয়ার এক্স এস জেড ই প্রাইম মানে সমতুল্য ইম্পিডেন্স। তো এই সূত্র তো বুঝতে পারছি আমরা, রেজিস্ট্যান্স ও ইন্ডাকট্যান্স অর্থাৎ রিঅ্যাক্ট্যান্সের যেই যোগফলটা হবে রুট ওভার দিয়ে, সেটাই হবে আমাদের কি সমতুল্য ইম্পিডেন্স। এখন দেখতে পাচ্ছি যে সেকেন্ডারি সাইডে যেটা দেওয়া আছে, সেকেন্ডারি সাইডের এই যে এখানে আরই ডাবল প্রাইম, এক্সি ডাবল প্রাইম, জেটি ডাবল প্রাইম, অর্থাৎ তখন আর এস প্লাস আরপি ভাগ এই স্কোয়ার। এখানে ভাগ হবে আর এখানে কি দিয়েছিলাম? গুণ দিয়েছিলাম। এখানে সেকেন্ডারি সাইডে যখন আমি যাব তখন আমি কি করব? ভাগ করবো এই স্কোয়ার দ্বারা। আর যখন প্রাইমারি সাইডে নিয়ে আসবো তখন কি করব? গুণ করব। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু নিজেদের সমতুল্যটা ঠিক থাকবে, এই যে সেকেন্ডারি যেটা এটা ঠিক থাকবে। প্লাস এক্সপি ভাগ এই স্কোয়ার, জেটি ডাবল প্রাইম, অর্থাৎ সেকেন্ডারি সাইডে এখানে দুই মানে মনে করতে হবে এটা সেকেন্ডারি সাইড, ডাবল প্রাইম, জেটি ডাবল প্রাইম হচ্ছে যে সেকেন্ডারি সাইডের সমতুল্য ইম্পিডেন্স। তো এই হলো আমার সূত্র। আমি আরও সহজভাবে সূত্রটাকে লিখতে পারি, এইভাবে আমি লিখতে পারি, যেমন যে আর ই ডাবল প্রাইম সমান কীভাবে লিখতে পারি? আর ই প্রাইম ভাগ এ স্কোয়ার। আবার এক্স ই ডাবল প্রাইম সমান আমি কীভাবে লিখতে পারি? এক্স ই প্রাইম ভাগ এ স্কোয়ার, এভাবে আমি লিখতে পারি। আবার জেড ই ডাবল প্রাইম সমান কীভাবে লিখতে পারি? যে জেড ই প্রাইম ভাগ এ স্কোয়ার। আমি যে এই সূত্রটা না বসে এই সূত্রটা না দিয়ে আমি এভাবে লিখতে পারি, তাই না? এই দেখতে পাচ্ছেন এই যে এই সূত্রটা আমি না লিখে কীভাবে লিখতে পারি? এই যে এইভাবে সহজ করে লিখতে পারি, অর্থাৎ এই স্কোয়ার দ্বারা শুধু ভাগ করব, তাহলে আমার মানগুলো চলে আসবে। তো এখন দেখা যাক যে ট্রান্সফরমার শর্ট সার্কিট টেস্টের যে সূত্র কিছু আছে এগুলো আমি দেখাচ্ছি এখন। তো আগে দেখে নিই ওপেন সার্কিট টেস্ট। এই দেখেন ট্রান্সফরমারের প্রাইমারিতে অ্যামিটার, ওয়াটমিটার, ভোল্টমিটার সংযোগ করে সেকেন্ডারি সাইডটা খোলা রেখে যে টেস্ট করা হয় তাকে বলবো আমরা কি? ওপেন সার্কিট টেস্ট। তো আমি আগের ক্লাসে দেখাইছিলাম যে ওপেন সার্কিট টেস্টের মাধ্যমে আমরা কি জানতে পারি? যে ওপেন সার্কিট টেস্টের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি। তো একটু দেখে নিই কী কী আমরা জানতে পারি। এই যে ওপেন সার্কিট টেস্টের মাধ্যমে আমরা কোল লস, তারপরে হলো নো লোড পাওয়ার ফ্যাক্টর, নো লোড কারেন্ট, নো লোড রেজিস্ট্যান্স, নো লোড রিঅ্যাক্ট্যান্স এগুলো আমরা জানতে পারি, তাই না? এই যে আমি দেখাইছিলাম সূত্রগুলো, এই যে এখানে ডাব্লু, এখানে জিরো দিতে পারি, ভিপি আই জিরো কসিটা জিরো, এটা হলো কোল লস, অর্থাৎ এটা হলো পাওয়ার। তারপরে হলো যে আই মিউ, দুটো কম্পোনেন্ট আছে, নো লোড কারেন্ট আই জিরো স্কোয়ার, আই মিউ স্কোয়ার, আই ডাব্লিউ স্কোয়ার, অর্থাৎ নো লোড রেজিস্ট্যান্স বের করতে পারবো, নো লোড রিঅ্যাক্ট্যান্স বের করতে পারবো, অর্থাৎ আমি এগুলো ওপেন সার্কিট টেস্টের মাধ্যমে বের করতে পারবো। এখন দেখে নিই শর্ট সার্কিট।
এই দেখেন শর্ট সার্কিট। আমি সংজ্ঞাটা একটু বলি যে ট্রান্সফরমারের প্রাইমারিতে অ্যামিটার, ওয়াটমিটার, ভোল্টমিটার সংযোগ করে সেকেন্ডারি সাইডটা শর্ট করে এখানে রেটেড ভোল্টেজ প্রয়োগ করে যে টেস্ট করা হয় তাকে আমরা বলবো শর্ট সার্কিট টেস্ট। তো শর্ট সার্কিট টেস্টে আমরা কী কী বের করতে পারবো সেটা একটু দেখে নিই। এখানে লেখা আছে কপার লস, সমতুল্য রেজিস্ট্যান্স, শর্ট সার্কিট পাওয়ার ফ্যাক্টর, সমতুল্য ইম্পিডেন্স, সমতুল্য রিঅ্যাক্ট্যান্স। তো এগুলো তো আমরা জানি যে বের করতে পারি, কিন্তু এগুলো কীভাবে বের করতে পারি সূত্রগুলো একটু দেখে নিই। এই যে দেখেন কপার লস সমান কি আই স্কোয়ার এইচ সি আর ই প্রাইম, আই স্কোয়ার এইচ সি আর ই প্রাইম। এই যে দেখেন পিএসসি সমান কি আই স্কোয়ার এইচ সি গুণিত আর ই প্রাইম, অর্থাৎ প্রাইমারি সাইডের সমতুল্য রেজিস্ট্যান্সের সাথে যদি আমি শর্ট সার্কিট কারেন্টের বর্গের গুণফল দিই তাহলে আমি কী পাবো? কোর লস পাবো, কপার লস বের করতে পারবো শর্ট সার্কিট টেস্টের মাধ্যমে। আবার যদি আমি কী করতে চাই প্রাইমারি সাইডের সমতুল্য রেজিস্ট্যান্স বের করতে চাই তাহলে এই সূত্র আর ই প্রাইম সমান পিএসসি ভাগ আই স্কোয়ার এইচ সি। জেটি প্রাইম সমান কি ভি ভাগ আই। তো আমরা সামান্য ইম্পিডেন্স সমান কি ভোল্টেজ ভাগ কারেন্ট, তাহলে এখানে শর্ট সার্কিট মানে কি যে এসসি। আবার এক্সি প্রাইম যেহেতু আমি জেটি প্রাইম পেয়ে গেছি তাহলে এখান থেকে যদি এটা আমি পিথাগোরাসের সূত্র অনুযায়ী বিয়োগ করি এর থেকে এটা, তাহলে আমি কিন্তু পেয়ে যাচ্ছি এই যে মান আইসি সমান আইবি সমান রেটেড কারেন্ট। এখানে কস থিটা যদি আমাদের বের করতে বলে যে শর্ট সার্কিট পাওয়ার ফ্যাক্টর বের করো, তাহলে আমরা কীভাবে বের করবো? কস থিটা সমান যে আমরা জেটি প্রাইম ভাগ আর ই প্রাইম, অথবা কস থিটা সমান কি যেটা পাওয়ার আছে ভোল্টেজ গুণিত কারেন্ট ভিআই কস থিটা যেটাকে বলে। তো এইভাবে আমরা বের করতে পারি। তো আরেকটা আমি শিখবো সেটা হলো কি ভোল্টেজ রেগুলেশন। তো জেনে নিই ভোল্টেজ রেগুলেশন কাকে বলে। এই দেখেন যে ট্রান্সফরমারের নো লোড ভোল্টেজ ও ফুল লোড ভোল্টেজ এর পার্থক্যকে যদি আমি ফুল লোড ভোল্টেজ দ্বারা ভাগ করি শতকরা হিসেবে যা প্রকাশ পাই বা তো একটা অ্যান্সার পাবো তাকে আমরা বলবো ভোল্টেজ রেগুলেশন। তো ভোল্টেজ রেগুলেশন মানটা কম হওয়া ভালো না বেশি হওয়া ভালো এটা আমরা একটু জানবো। ভোল্টেজ রেগুলেশন মানটা অবশ্যই কম হওয়া ভালো। কি বললাম? কম হওয়া ভালো। কেন কম হওয়া ভালো? যদি ট্রান্সফরমারের ভোল্টেজ রেগুলেশনটা যদি বেশি হয় তাহলে কী হবে? অভ্যন্তরীণ ড্রপও বেশি হবে। এই জন্য ট্রান্সফরমার ড্রপ যেহেতু বেশি করা যাবে না সেহেতু আমাকে ভোল্টেজ রেগুলেশন কম নেওয়াটাই উচিত বা ভোল্টেজ রেগুলেশন কম হওয়া উচিত। তাহলে আমাদের কী হবে? দক্ষতাটা বৃদ্ধি পাবে, লাইন লস কম হবে, এরকম। তো আরেকটা দেখে নিই যে ভিএনএল মাইনাস ভিএফএল এর সূত্রটায় যে আইপি প্রাইমারি কারেন্ট আর ই প্রাইম, অর্থাৎ এখানে যদি প্রাইমারি কারেন্ট নেই তাহলে এখানেও প্রাইমারি সাইডের সমতুল্য রেজিস্ট্যান্স ও রিঅ্যাক্ট্যান্স নিতে হবে প্লাস মাইনাস। কখন প্লাস নেব কখন মাইনাস নিব? যদি পাওয়ার ফ্যাক্টর বলে ল্যাগিং তাহলে কি নিব? প্লাস। যদি বলে লিডিং তাহলে নিব এখানে মাইনাস। এই যে দেখেন আইএস এখানে কি সেকেন্ডারি কারেন্ট না, তাহলে কি নিতে হবে? সেকেন্ডারি সাইডের সমতুল্য রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্স কস থিটা সাইন থিটা, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টরকে সাইন থিটাতে আমরা পরিণত করব। তো দেখে নেওয়া যাক এরকম টাইপের একটা অঙ্ক। এই যে অঙ্কটা এখানে লেখা আছে যে 10 কেভিএ 2300 ভাগ 230 ভোল্ট ট্রান্সফরমারের শর্ট সার্কিট টেস্টের ডাটা নিচে দেওয়া হলো যে ভিএইচসি মানে শর্ট সার্কিট ভোল্টেজ হলো 140 ভোল্ট, যেটা কপার লস শর্ট সার্কিট পাওয়ার, অর্থাৎ শর্ট সার্কিট টেস্টের আমরা কি নির্ণয় করতে পারি? কপার লস নির্ণয় করতে পারি 200 ওয়াট। তাহলে আমি কপার লস পেয়ে গেছি এখানে, এটা কিন্তু ডাটা দেয়া আছে এখানে। তো বলছে যে 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে ভোল্টেজ রেগুলেশন নির্ণয় করো। তো আমি ভোল্টেজ রেগুলেশনের সূত্র কি জানি? যে এটা জানি আমি ভিএনএল অর্থাৎ নো লোড ভোল্টেজ ও ফুল লোড ভোল্টেজের পার্থক্যকে এই যে ফুল লোড ভোল্টেজ দ্বারা ভাগ করলে আমি যদি 100 দ্বারা গুণ দিই তাহলে কী পাবো? এই যে আমি ভোল্টেজ রেগুলেশনটা পেয়ে যাব, তাই না? তাহলে আমাকে নো লোড ভোল্টেজ থেকে ফুল লোড ভোল্টেজটা বিয়োগ করতে হবে। তাহলে এর সূত্রটাও আমি জানি ভিএনএল মাইনাস ভিএফএল। এর সূত্রটা কি জানি? যে আইপি ইন্টু আর ই প্রাইম মানে কি এটা প্রাইমারি সমতুল্য রেজিস্ট্যান্স ইন্টু কস থিটা প্লাস, যেহেতু বলছে ল্যাগিং তাহলে এখানে কি দিব? প্লাস চিহ্ন দিব। তাহলে এখানে এবার কী দিতে পারি? এক্স ই প্রাইম অর্থাৎ সমতুল্য রিঅ্যাক্ট্যান্স এই সাইন থিটা। আমরা সবসময় জানি যে রেজিস্ট্যান্সের সাথে কসের সম্পর্ক আর রিঅ্যাক্ট্যান্সের সাথে সাইনের সম্পর্ক। তাহলে আমরা এই সূত্রটা আমাকে মানটা নিয়ে আসতে হলে আমাকে এই মানগুলো নিয়ে আসতে হবে, তাই না? তো আগে প্রথমে আমরা কী বের করি? আইপিটা বের করে ফেলি। আইপি, তো আইপি সমান কারেন্ট সমান কি জানি? পাওয়ার ভাগ ভোল্টেজ। তো পাওয়ার এখানে দেখেন যে 10 কেভি, এটা কিন্তু একটা পাওয়ার, এটা ওকে বলে আপাত পাওয়ার। তাহলে কেভিএ তো 10 গুণিত 10 টু দি পাওয়ার 3 কেন দিলাম? আমাকে কেভিএ ছিল, আমি শুধু ভিএতে নিলাম। তাহলে এখানে কত দ্বারা ভাগ করবো? এই যে 2300 ভোল্টেজ। আপনি যেহেতু প্রাইমারি কারেন্ট বের করবেন তাহলে আপনাকে কী করতে হবে? প্রাইমারি ভোল্টেজ দ্বারা ভাগ করতে হবে 2300।
এ তো আমার মান চলে আসছে 4.35 অ্যাম্পিয়ার। তাহলে আমি প্রাইমারি কারেন্ট পেয়ে গেলাম। তাহলে এখন আমার কি যে আর পি প্রাইম বের করতে হবে, এক্সি প্রাইম বের করতে হবে, তাই না? তাহলে আর ই প্রাইম সমান আমরা কি জানি? তাহলে আমরা জানি এটা যে আই স্কোয়ার এস সি আর ই প্রাইম সমান এই যে পিএইচই, তাই না? আমরা কি জানি পিএইচি, এটা কিন্তু এই যে ফরাসি ক্লাব পিএইচজি না, এটা হলো পিএসসি, অর্থাৎ হলো কপার লস। শর্ট সার্কিটের মাধ্যমে যে লসটা হবে সেটা হলো কপার লস। তাহলে এখানে আই স্কোয়ার এইচসি তো আমরা জানি যে দেওয়া আছে 4.34, আর আর ই প্রাইমটা আমরা বের করবো। তাহলে এটা গুণ আছে, ওই পাশে গেলে কী হবে, ভাগ হয়ে যাবে। পিএসসির মানটা আমরা একবারই লিখে দিলাম যে 200 ভাগ আই স্কোয়ার এইচসি হলো 4.34 এর উপরে স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেটর করলে চলে আসবে এরকম। তো আমরা দেখি এখানে এই তো আমার মান চলে আসছে 10.62। তাহলে এখন আমি কি করবো, এই যে দেখেন এক্সি প্রাইমটা আমাকে বের করতে হবে না। তাহলে আমি এক্সি প্রাইমটা আমি এখন বের করি। কি করবো এখন, আমি এক্সি প্রাইমটা বের করবো, তাই না? এক্সি প্রাইম সমান আমি কি জানি, আমাকে জানতে হবে কি এখানে আমাকে সূত্র নিয়ে আসতে হবে যে জেড ই প্রাইমের উপরে স্কোয়ার মাইনাস আর ই প্রাইমের উপরে স্কোয়ার। তাহলে আমি সূত্র জানি, কিন্তু আমাকে জেড ই প্রাইম বের হয়েছে হয়নি। তাহলে আমি জেড ই প্রাইম কীভাবে বের করবো, সমান কি ভিএইচসি ভাগ আই এস সি। তাহলে ভিএইচসি কত, এখানে 140 ভোল্ট, আইএসসি কত 4.34। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 140 ভাগ 4.34, তাহলে মান আমার চলে আসছে যে এখানে 32.26 আমার মান চলে আসছে। তাহলে আমি কি করব, এই যে এক্সি প্রাইমটা আমি বের করতে পেরে যাব। তো আমি কিন্তু সূত্র লিখে দিয়েছি যে এখানে, সূত্রটা কি যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি এখন কি করব, এক্সি প্রাইম বের করব। সরাসরি মান দিলাম আমি যে 32.26, এটা কিন্তু সমতুল্য ইম্পিডেন্সের মান। ওটাকে রেজিস্ট্যান্সের মান হলো 10.62। তাহলে চলুন দেখে নিই কত আসছে এখানে। তো মান আমি পেয়ে গেছি 30.46 মান আসছে আমার, 30.46। তাহলে এক্সি প্রাইমের মান ওহম আকারে, এগুলো আমাকে ওহম লিখতে হবে এখানে, তাই না? মান আমি পেয়ে গেছি। তাহলে আমার কাজ কি, যে এক্সি আর ই প্রাইম পেয়ে গেছি, এক্সি প্রাইম পেয়ে গেছি, এখন কস থিটা সাইন থিটা করলে আমার অঙ্ক শেষ। তো দেখেন যে আমরা কি জানি যে কস থিটাকে সাইন থিটা করতে হলে কস থিটা সমান 0.85। তাহলে এটাকে আমাকে কী করবে, থিটা বের করতে হবে। তাহলে থিটা সমান আমার হবে, এখানে 0.8 ছিল, তাহলে থিটা সমান হবে আমার 36.87। এখন আমি যদি কি করি, সাইন থিটা করি, তাহলে এখানে আমাকে সাইন কি করতে হবে 36.87, তাহলে কত আসবে 0.6। তাহলে আমার কিন্তু সব মান বের হয়ে গেছে। দেখেন আমি আইপি বের করছি যেখান থেকে, আর ই প্রাইম পেয়ে গেছি যেখান থেকে, এক্সি প্রাইমও পেয়ে গেলাম এখন। তাহলে আমাকে সব কিছু মান চলে আসছে। তাহলে আমি এখন কি লিখবো, যে অতএব ভোল্টেজ রেগুলেশন সমান আমি কি জানি, ভি এন এল মাইনাস ভি এফ এল ভাগ ভি এফ এল গুণিত 100। তাহলে এই মানটা আমি এই যে এখন আমি বসাবো যে সূত্রটার সাহায্যে, যে দেখতে পাচ্ছেন। তাহলে আমি মানটা আবার লিখে দিচ্ছি, সমস্যা নাই। আইপি ইন্টু আর ই প্রাইম কস থিটা প্লাস এক্সি প্রাইম সাইন থিটা, তাই না? এখন ভিএফএল এর মানটা আমরা কত জানি, যেহেতু আমি প্রাইমারি, দেখেন যে আমি সবগুলো কিন্তু কি করছি, এই যে সূত্র এখানে প্রাইমারি, তাহলে এখানে অবশ্যই ফুল লোড ভোল্টেজটা কী হবে, প্রাইমারিটা নিব আমি 2300 যেটা দেওয়া আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে 2300, যেহেতু আমি প্রাইমারি সাইডের সাপেক্ষে করতেছি, ওই জন্য আমি কী নিব, এখানে প্রাইমারি ভোল্টেজটা নিব। তাহলে গুণিত 100। তাহলে এখানে আইপি কত আসছে 4.35, আর ই প্রাইম কত আসছে যে 10.62 গুণিত 0.8 প্লাস এক্সি প্রাইমের মান আসছে 30.46 গুণিত সাইন থিটা হলো 0.6, 2300 গুণিত 100। তো মান এখন আমি এটা করব, দেখি মিলতেছে কিনা। 4.35
হ্যাঁ, আমার উত্তর চলে আসছে, এই তো 5.06%। 5.06%, এই তো আমার অঙ্ক। তো আজকে আমরা ভোল্টেজ রেগুলেশনটা দেখব। ঠিক আছে, যে আমাদের ভোল্টেজ রেগুলেশনের সূত্রটা কিন্তু আমাকে এটা মনে রাখতে হবে। এখন আইপি বের করতে হবে, আরই প্রাইম বের করতে হবে, এক্সি প্রাইম বের করতে হবে। যে আরই প্রাইম বের করলাম, আই স্কোয়ার এসছে আরই প্রাইম। এই যে এক্সি প্রাইমও বের করলাম, তারপরে যে জেটি প্রাইমও বের করছি, কস থিটা থেকে সাইন থিটা নিয়ে আসছি, যে সূত্র বসায় এসেছি, মান হয়ে গেছে। তো সাপোজ আপনাকে এই যে এই ডাটাটা ছিল না, মনে করেন এগুলো নাই, তাহলে এখান থেকে যদি আপনাকে বলে যে আপনাকে আমাকে কপার লসটা বের করে দেখো, এই যে এই 200 ওয়াটটা বের করতে হবে আমাকে, তাই না? তখন আপনি কীভাবে করবেন? তখন আপনি করবেন যে তখন আপনাকে এরকম মান দেওয়া থাকবে, তখন আপনাকে যে আর পি তারপরে এক্স পি এগুলো দিয়ে রাখবে, বা আর এস এক্স এস দেওয়া লাগবে। তো দেখে নিই অঙ্ক একটা, এই যে অঙ্কটা দেখি। দেখেন এখানে বলছে যে একটা সিঙ্গেল ফেজ 10 কেভিএ 500 থেকে 250 ভোল্ট 50 হার্জ ট্রান্সফরমারের নিম্নলিখিত আছে কত, এখানে প্রাইমারি রেজিস্ট্যান্স হলো 0.2, সেকেন্ডারি রেজিস্ট্যান্স 0.5, অর্থাৎ এখানে আরপি হলো প্রাইমারি, সেকেন্ডারি হলো আরএস, তাই না? এই যে আরএস 0.5, প্রাইমারি রিঅ্যাক্ট্যান্স তাহলে এক্সপি হবে, এই যে এক্সপি। সেকেন্ডারি রিঅ্যাক্ট্যান্স কি 0.1, তাহলে এটা কি এস দিব, এক্স এস মানে সেকেন্ডারি রিঅ্যাক্ট্যান্স। তাহলে শর্ট সার্কিট অবস্থায় পরিমাপক যন্ত্রপাতি কত পার্ট দিয়ে, মানে শর্ট সার্কিটের ডাটাগুলো যে আমি জানি, যেমন শর্ট সার্কিট ভোল্টেজ, পাওয়ার, কারেন্ট, এগুলো কি হবে। তাহলে আমি প্রথমে কি করব, যে আর ই প্রাইমটা বের করে নিব। আমি কি আগেই বলেছিলাম যে আমাকে এই সূত্রটা জানতে হবে। তাহলে প্রথমে আমি কি বের করব, আর ই প্রাইম। তো আর ই প্রাইম সমান আমরা কি জানি, আর পি প্লাস এ স্কোয়ার ইন্টু আর এস। তাহলে সব মান কিন্তু দেওয়া আছে, তাহলে আমি এই যে বের করতে পেয়ে গেলাম। এখন কি করব, আমি এক্সি প্রাইম বের করবো। এই দেখেন এক্সি প্রাইমটা কি এক্সপি প্লাস এ স্কোয়ার এক্সএস। তাহলে এর সঙ্গে যে 0.4 প্লাস এই মানটা দিয়ে আমি আর ই প্রাইম এক্সি প্রাইম পেয়ে গেলাম। তো আমার এখন বলছে যে শর্ট সার্কিটের অবস্থায় পরিমাপক যন্ত্রপাতি কত পার্ট দিবে। তাহলে শর্ট সার্কিট অবস্থায় কি কি আমরা জানি, আমি আগে বলেছি যে কপার লস, তারপরে হলো শর্ট সার্কিট পাওয়ার ফ্যাক্টর, শর্ট সার্কিট কারেন্ট, শর্ট সার্কিট ভোল্টেজ, এগুলো আমরা পাবো। তো এখন আমি জানি যে কপার লস জেটি প্রাইমটা আমি বের করে ফেলবো, যে আর ই প্রাইম এক্সি প্রাইমের উপর স্কোর করে ফুল লোড প্রাইমারি কারেন্ট, আমি প্রাইমারি কারেন্টটা বের করব। তো 10 যে কেভিএ দেওয়া আছে, কেভিএ থেকে পাওয়ার ভোল্টেজে যে 500 দেওয়া আছে, যেহেতু প্রাইমারি কারেন্ট প্রাইমারি ভোল্টেজ দ্বারা ভাগ। তো এখন কি করবো, যে ভিএসসি সমান কি জানি, ভোল্টেজ সমান কি জানি, কারেন্ট গুণিত ইম্পিডেন্স, তাই না? আমরা ভোল্টেজ সমান কি জানি, কারেন্ট গুণিত ইম্পিডেন্স। তাহলে এখানে বিশের সাথে এটা গুণ দিয়ে মানটা চলে আসছে। তো পাওয়ার গ্রহণ, এখন বলছে কপার লস বের করো, তাহলে কি জানি, আই স্কোয়ার পি ইন্টু আর ই প্রাইম। আমি কিন্তু প্রথমে সূত্র দেখাইছিলাম, এই যে আমার মান বের হয়ে গেছে। এখন কি বলছে যে এই যে পাওয়ার বের হয়ে গেছে, তাহলে এখন কি ভিএসসি পেয়ে গেছি, আইএসসি তো শর্ট সার্কিট কারেন্ট, শর্ট সার্কিট ভোল্টেজ, শর্ট সার্কিট পাওয়ার ফ্যাক্টর। তো আশা করি অঙ্কগুলো সব বুঝতে পারছেন। আমি কালকে আপনাদেরকে দক্ষতার অঙ্কগুলো দেখাবো, ট্রান্সফার অঙ্কগুলো পার্ট বাই পার্ট দেখালে খুব সুবিধা হয়। আজকে যে 2টা নিয়ম দেখালাম, আপনারা যদি বুঝে থাকেন ইনশাআল্লাহ সব অঙ্কগুলোই করতে পারবেন। আসসালামু আলাইকুম।